তো ফ্রেন্ড, আজকে আমরা শিখবো মানে বাজারের মধ্যে কিভাবে চালানো হয়। এই আমাদের সেই মধুবন, আপনারা সবাই জানেন আর কি, আগের দিনের ভিডিও দেখিয়েছিলাম। আজকে বাজারের মধ্যে কিভাবে চালাতে হবে ওকে নিয়ে আজকে সেই প্র্যাকটিস করবো। অনেক সময় আমরা ফলস স্টিয়ারিং ঘোরায় অনেক কিছু করি আর কি। তো কখন কখন কিভাবে স্লো করছি, কি করছি, পায়ের ফাংশন কি করছি, সব এরকম মুখে বলে বলে আমি করব। এটা কিন্তু ইনভিজিবল জায়গা ছিল, তুমি ওভারটেক কিন্তু না করাটাই ঠিক। কারণ আগে গাড়ি একটু বের করে করে না, আগে তোমাকে দূর থেকে দেখে নিতে হবে। কারণ ইনভিজিবল মানে কি, এর পাশ দিয়ে কি হচ্ছে আমিও যাই না, তুমিও যাও না, আমরা যাবো না। ফাট করে যদি কোনো গাড়ি এসে যায়, তাই হলো আর কি, বুঝতে পারলে? এই হচ্ছে কারণ। আচ্ছা, এই যেমন পজিশন, হর্ন দাও, ভ্যানালা সাইডই দিচ্ছে না। হ্যাঁ, ছোট করে ঘোরা। বাঁদিকে অতটা স্টে করছো কেন? বাঁদিকটা তোমার গাড়ি সোজা হয়ে যাচ্ছে। দাদা স্লো, পিলার, দাঁড়া 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 দাঁড়া, ওকে যেতে দাও। হবে না এখানটা, দুটো এক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার ওভারটেক করো। হ্যাঁ, মানে দূরের গ্যাপিং থেকে না না যেতে পারলে যাবে না। দুটো গাড়ি সমান, অনেকে দেখবো বদমাইশি করে সাইড দেয় না, তখন তোমার যাওয়ার দরকার নেই। আচ্ছা, ফুল ক্লাস থার্ড গিয়ার একটু রান করে নাও। হ্যাঁ হ্যাঁ, বাস থার্ড গিয়ার, ফুল ক্লাস থার্ড গিয়ার। ছোট করো। এই যে এই ছোটটা বলছি, মানে ঘুরিয়ে সোজা করে নিচ্ছ না কেন, ওটা স্টে করছো কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? তোমার পেছনের চাকাটাকে জাস্ট করবে, তাহলে পেছনের চাকাটা একটু কেটে যেই গাড়ি সোজা করছে, গাড়ি সোজাই হয়ে যাচ্ছে। তো আর ওটা স্টে করলে ওটা বেশি দূর চলে যাচ্ছে কিন্তু। ঠান্ডা আবার। হ্যাঁ, কোনো টার্নিংয়ে ওভারটেক হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ধরে আমরা এখানে টার্ন নেবো, আস্তে আস্তে আগে চলো। হ্যাঁ, ছোট করো, ব্রেকে টাচ। হ্যাঁ, ব্যাস। এই যে এখানে না গাড়িটাকে দাঁড় করিয়ে দেবে দরকার হলে, আর দিয়ে তারপর আস্তে আস্তে ছাড়বে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড গিয়ার, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। হ্যাঁ, পিচ বাঁচিয়ে চলো, ছোট করো। হ্যাঁ, এই দেখো গোল করে ঘুরে গেল, দেখেছো আইডিয়াটা? এটাই তোমাকে বোঝাতে চাইছি যে ছোট মানে এরকম ছোট। আচ্ছা, রাইট সাইড। হ্যাঁ, এই এটা কিন্তু ভুল হলো, তোমার গাড়িটা বেশি রান থাকছে, মানে ও বেরাচ্ছে, তুমি যাচ্ছ, ওটা একটু বেশি, স্পিডটা একটু বেশি থেকে গেল। আর ফার্স্ট গিয়ার এরকম পজিশনে দেবে না, ফার্স্ট গিয়ার গাড়ি হাতে থেমে যাচ্ছে, সেরকম পজিশনে ফার্স্ট গিয়ার দিয়ে আর রানিংয়ে কাটিং করবে। এখন তো সামনে ফাঁকা, সেকেন্ড গিয়ারে যাবো আমি। স্পেসটা আমার বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, না ওটা যেমন এটা বুঝে না, আজকে যেমন বললাম জাস্ট কাটিং করে খেয়াল রাখবে, যেমন পেছনের চাকাটা এবার সোজা হয়ে যাচ্ছে, এখন আমার কাটিং হয়ে যাবে, তাহলে গাড়িটা আমি সোজা করে নেবো, স্টে করবো না। স্লো এখনো যেতে দেবে না, এসব মহিলারা সাইড দিচ্ছে না, ঠিক আছে? ওই দেখো, তোমাকে ও পাসিং করে তবে গিয়ে আস্তে আস্তে দেবে, তোমাকে বুঝে নিতে হবে। গুঁতো লাগলে কিন্তু চার চাকার কিন্তু ভাঙবে আগে লোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হর্ন দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আগে দাঁড়াও, দাঁড়াও। পুরো স্টিয়ারিং ঘোরা আগে।
হ্যাঁ ব্যাস দাঁড়িয়ে থাকো এখানটা, হ্যাঁ আর ওকে যেতে দাও, তারপরে যাবে। এইসব ক্ষেত্রে কি সামনে যে পোস্টটা রয়েছে এই ঘুরে গেল, এইবার তুমি আর ছোটো করো, হ্যাঁ এবার পেছনটা খেয়াল রাখো সোজা, ওই দেখো করতে বেরিয়ে গেল, চলো তাড়াতাড়ি চলো, ফুল ক্লাস সেকেন্ড যাবে। আর তোমার এটা কিন্তু ভুল হলো কিন্তু, কোনটা? এই যে তোমার যেটা তোমার এইটা করতেই লাগে না, তুমি দূর থেকে স্ক্যান করে দেখে নিলে ওই গাড়িটাকে আগে ঢুকতে দাও, তুমি পাশে আগে দাঁড়াও, বুঝলে? আচ্ছা, ওই জন্য আচ্ছা। তুমি এমন জায়গায় দাঁড়ালে তোমার ও গাড়ি ঢুকতে পারছে না, দুজনের বিপদ হয়ে গেল। এটা কিন্তু ভুল, তোমার ভুল। ও, আগে স্ক্যান করে নেবে তুমি যে ওকে ঢুকতে দেবো আগে, তারপরে আমি যাব। আচ্ছা এই টাইমিং, চলো তাড়াতাড়ি একটু রেস দাও, হ্যাঁ ব্যাস চলো। হ্যাঁ। এই সেই সাইকেল, ঠিক আছে? সামনে আবার কুকুরের কুকুরের বাচ্চা, বাচ্চা। হ্যাঁ হর্ন দাও হর্ন দাও। মানে রাস্তায় বাচ্চা কাচ্চা, মানে আবার আমাদের ভারতবর্ষ বলছে নাকি হ্যাঁ। অটোমেটিক গাড়ি আসবে। মানে কি ভুল ভাবে দেখি এসব, কুকুরগুলোকে না সরালে কি করে হবে বলো? না না, কুকুরগুলোকে সরাতে হবে না, রাস্তাঘাটে বাচ্চা এত কাচ্চা। কুকুর হয়ে গেছে না, সবারই জীবন ধারণ করার অধিকার আছে। সে আছে কিন্তু তোমার এত বেশি হলে কি করে হয় বলো তো? এটা তো মানুষের বসবাসের জায়গা, প্রত্যেকটা রাস্তায় তোমার এরকমভাবে কুকুর হলে কি করে হয় বলো তো? এত কুকুর হলে, হ্যাঁ সোজা করে আবার চট করে, হ্যাঁ বুঝতে পারলে? দেখো বাচ্চাটা আবার কিসব বাচ্চাদের রাস্তাঘাটে ছেড়ে দেয় এইভাবে, দেখো একদম চলতে ফিরতে পারছে না, ওদের স্কুলে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। সোজা যাবো তাই তো? হ্যাঁ একদম সোজা যাবে। এই রাস্তাটায় তুমি যাওনি বলে না আগে? না মানে এই রাস্তায় ট্রাভেল করেছি, কিন্তু ওই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ফাড়ি তুমি নিয়ে- চালিয়ে তো যাওনি, আশিসদা নেয়নি তো? না না না। ব্যাস, আমি আজকে তোমাকে ওই জন্যই ঠিক করেছি, আজকে তোমাকে এই বাজারটা করাবো। আচ্ছা খুব কনসাসলি একদম পায়ে ব্রেক দিয়ে একদম সুন্দর করে স্লো মোশন দিয়ে, হ্যাঁ যখন তখন অনেক কিছু হতে পারে আর কি, আস্তে করে, হ্যাঁ চলো আবার, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে চালায়, বাজারঘাট স্কুল হসপিটাল এসব দিক থেকে সবসময় আস্তে আস্তে চালায়। আমরা আস্তে আস্তে দরকার হলে দাঁড়িয়ে যাবো আমরা, ঠিক আছে? হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ চলতে থাকবে, হ্যাঁ গুড। এই যে দাঁড়ানোর যে কায়দাটা, হুম, গাড়িটা রান থাকবে অথচ লোকে ভাবছে বোধহয় দাঁড়িয়েই যাচ্ছে, মানে এত সূক্ষ্মভাবে যাচ্ছ হুম। অথচ গাড়িটা রান থাকছে, এইসব কায়দাগুলো ফেলতে হবে তোমার। হ্যাঁ আর তোমার এই বডির ভেতরে ঢুকলেই কিন্তু গাড়ি যাবে না। হুম। আর সেফ ডিস্টেন্সে গাড়ি, ওই যে আমাদের যে বনেট জাজমেন্টের সময় দুটো টেকনিক শিখেছিলাম মনে আছে তো? হুম। একটা হচ্ছে পার্কিং ডিস্টেন্স আর একটা হচ্ছে সেফ ডিস্টেন্স, মানে আমি টার্ন করবো হুম। সে অবস্থা। আর রাস্তাঘাটে তোমাকে সবসময় টার্ন করার অবস্থাতেই থাকতে হবে, অতটাও কাছে যাবো না লোকের যে আমি টার্ন করতে পারবো না, যেটা গাড়িটাকে আমি লেফট টার্ন রাইট টার্ন করে বেরোতে হয়তো, এটা খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা বেশি ইয়ে করবে না, রেস দেবে না, আস্তে আস্তে করে ফার্স্ট গিয়ার চলছে গাড়ি, একটু একটু করে ঠেলতে ঠেলতে যাবে আর কি। হ্যাঁ হর্ন দাও, হ্যাঁ গাড়ির প্রেশার বেশি থাকছে কিন্তু, প্রেশার কমাও, হ্যাঁ চলতে থাকো, হ্যাঁ বেশি কাছে যাবে না, আর আমাদের টার্গেট হচ্ছে ওনাকে ওভারটেক করা, আর সামনে কি আছে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং বেশি এই পেছন পেছনেই চলতে হয়, বাজার তো। তারপর আবার লেনিং করে নিতে হবে। হ্যাঁ লেন করে বাজার, মানে এখানে কত ঘিঞ্জি বলে তো, এখানটা হলেই তুমি পাকা হয়ে গেলে, তারপরে আরও কঠিন বাজার আসবে যেটা কিনা ওই বসিরহাট যাবো যেদিন, চৌমাথার ওখান থেকে, হ্যাঁ স্লো, হ্যাঁ চলতে থাকো স্লো, সেকেন্ড গিয়ার ফুল কাজ, সেকেন্ড গিয়ার একটু ফাঁকা পেলেই সেকেন্ড গিয়ার, স্লো ব্রেকে টাচ, সেকেন্ড গিয়ার দিয়ে স্লো, হ্যাঁ হ্যাঁ দেখো ওনার আবার থলি তুমি না নিয়ে চলে যাবে, ঠিক আছে? না না না। দেখবো না, না, হন্দা হন্দা হন্দা, হ্যাঁ ও এনাকে আটকে দিলে আর কি, বুঝেছো তো? মানে তুমিই যাবে ওই জন্য বারে করে বেশি করে হর্ন দিলে, বুঝতে যাচ্ছো? এরকমই আমরা রাইট সাইডে হাত দিয়ে করি আর কি, হাতটা বের করে দিই যে আমিই যাব, যেটা তোমাকে আগের দিন শিখিয়েছিলাম। আচ্ছা।
এখানে ফার্স্ট গিয়ারের দরকার ছিল না, কিন্তু আর সেকেন্ড গিয়ার দিয়েই তোমার আস্তে আস্তে ঠেলে, মানে ক্লাসটাকে চেপে দিয়ে আস্তে আস্তে, কুকুরের পা। হ্যাঁ, আবার ঘুরাও। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তোমার এখন ভেতরে অনেক কনফিডেন্ট তো, বাজার ঘাট হ্যাঁ। যেভাবে উড়িয়ে দিচ্ছ, মানে এই মধুবনী আজ থেকে 1 মাস আগে। হ্যাঁ, দাঁড়িয়ে যাও। ইয়েস, একদম পারফেক্ট, চলতে থাকো। এবার রাইট সাইড। হ্যাঁ, রেস কেন? হ্যাঁ, এইভাবে চলবে। হ্যাঁ, সোজা গাড়ি, একদম পারফেক্ট। স্লো। হ্যাঁ নিজে পড়ে গেলে আবার মুশকিল। হ্যাঁ, ওই জন্য তো বললাম তো। আচ্ছা, এদিকে গার্ডটা আছে কিন্তু, যে না, চলো চলো। আচ্ছা, দাঁড়াও, ওনাকে যেতে দাও, ওনাকে যেতে দাও। হ্যাঁ, ব্যাস, এবার চলো আস্তে আস্তে রাইট সাইড, চলো বাদিক করে দাও, হয়ে গেছে। হ্যাঁ, এইটাই বুঝবে। পেছনের চাকাটা না ইমাজিন করতে হয় যে আমার চাকাটা এই বেরিয়ে গেল, পিছনের চাকাটা দেখে সামনে দেখতে হয় না, ওটাকে তোমার কল্পনা করতে হয়। আচ্ছা। আর এমনি তুমি চাইলে তো বডি দেখতেই পারো যে আমার টার্নিং এর অবস্থা কি আছে আর কি। স্লো। হ্যাঁ হ্যাঁ, আগে স্টারিং ঘুরিয়ে নাও, পুরোটা স্টারিং ঘুরিয়ে নাও। হ্যাঁ, এটাই হচ্ছে গল্প, বলছিলাম না অনেক সময় আমরা স্টারিংটা ফুল ঘুরিয়ে নিই। হুম। এই হচ্ছে সেই জায়গাগুলো। স্লো, ওকে যেতে দাও, ক্যালকুলেশন হবে এইসব জায়গা। স্লো। হুম। চলো, এবার টার্ন করো, পুরোটা টার্ন করো। হ্যাঁ হ্যাঁ, আবার স্লো। হ্যাঁ, আবার ঘুরিয়ে নাও, পুরো স্টিয়ারিং ঘোরাও, গাড়ি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আমি এই যে গাড়ি ব্রেক মেরে স্লো করলাম, বুঝতে পারলে? হ্যাঁ। ওই কাজটা তোমাকে করতে হবে। তুমি স্লো ও। করে দিয়ে গাড়ি স্টিয়ারিং আগে ঘুরিয়ে নিচ্ছ। আচ্ছা। মানে এমন এমন সিচুয়েশন এই বাজার ঘাটে হয়। তুমি দেখছো যে তোমার স্পিডটা খুব ফাস্ট হয়ে যায়, আমি কিন্তু চেপে রাখলাম, এ তোমাকে বললাম কি তুমি ঘোরাও, তারপরে তুমি যেই ঘোরালে বডি বেরিয়ে গেল, এবার আমি কিন্তু ছেড়ে দিলাম। এই কাজটা তোমাকেই করতে হবে। মানে কোথায় একেবারে স্লো হয়ে দাঁড়িয়েই থাকতে হবে, স্টিল পুরো বডি ঘোরাতে হবে। হ্যাঁ, আগে গাড়ির বডি ঠিক করতে হবে। আর সবসময় সেফ ডিস্টেন্স। ওই যে বাইকের থেকে তোমাকে দাঁড়াতে বললাম, দেখেছো? তোমাকে কিন্তু বেশি কাছে যেতে দিলাম না। এটা হচ্ছে ক্যালকুলেশন। তোমাকেও না মাস্টার করে দেবো, দাঁড়াও না, আর আরো কতদিন যেতে দাও। স্লো পুরো ঘোরাও, ছোট করবে, আরো ছোট করবে, স্টারিংটা তখন পুরো ঘুরিয়ে দেবে আরো। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, গাড়ির, হ্যাঁ চলতে থাকো একটু একটু করে। গাড়ি হচ্ছে তোমার, গাড়িটা হচ্ছে তোমার বডি। তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার বডি একটু বেঁকলে কোথায় বডিতে লাগবে না তো, এন্ডে লাগবে না তো, এরম ভাবে সুন্দর করে সব চাইতে হিসাব করে চলবে। হ্যাঁ, একদম স্লো স্লো। ভ্যান যাবে, হিসাব করো আগে ভ্যানকে কি পজিশন। চলতে থাকো, এবার একটু একটু করে সাইড দিচ্ছে, চলতে থাকো, ঘোরাও। হ্যাঁ, একটু বাদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, perfect। ঠিক আছে ফ্রেন্ড, তো এইটা হচ্ছে আমাদের এখানে 4 চাকা মোটামুটি যারা একটু ভালো শেখে, তো তাদেরকে আমরা এই বাজারে একবার মানে যাতায়াত করায় আর কি। মানে ঘাম ছুটে যায় যারা নতুন অবস্থায়। আর মধুবন তো অনেকদিন দিয়েই করছে আর কি, তো ওর অতটা অসুবিধা হলো না। আর আমরা ও পারবে বলেই আমরা নিয়ে আসি। মানে একেবারেই পারবে না এরকম স্টুডেন্টকে এইসব জায়গায় আনি না, তখন মুশকিল হয়ে যায় আর কি। বাজার যেমন ওর হয়ে যাচ্ছে, এরপরে কলকাতায় যেতে চালাতে পারে, এই জন্য আমরা বসিরহাট। স্লো স্লো স্লো। ওই দেখো, ও বেরিয়ে গেল, তুমি ঢুকবো। ঘোরাও, মাথা ঘোরাও। ওরে পাগল, ওই মাথার দিকে বনেট রয়েছে না, আরো ছোট করবে তো। রানিং এ বের করছে কেন? মালটা ক্লোজ করে নিয়ে আসবে আরো। ওই লেভেলে তোমার বনেট রয়েছে তো, ওই কোনা ছোট করো। হ্যাঁ, ছোট। হ্যাঁ, তো আমরা এরপরে ওর কলকাতায় চালানোর জন্য আমরা বসিরহাট নিয়ে যাব। বসিরহাট হয়ে গেলে আমরা তারপরে একটু হাইওয়ে বা এইসব দিকে, তারপরে একদিনকে আরও দূরে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে আর কি। হ্যাঁ, ডান দিক যাব। আচ্ছা, ও কি করবে? ও ডান দিকেই থাকবে, চলো। বুঝতে পারলে? এবার দূর থেকে একটা স্ক্যান করে নেবে। বাদিক করো গাড়ি, বাদিক করো। হ্যাঁ, আবার ডান দিক করো। হ্যাঁ, দেখছো তোমার একটা ওভারঅল একটা গাড়িতে একটা ওয়েব তৈরি হলো, যে সুন্দর করে বডিটা। এবার তোমার ল কলেজে তুমি গাড়ি নিয়ে চলে যেতে পারবে শেখার পরে। হ্যাঁ, কোথায় কলেজটা, কোথায়? ওই তো তোমার এতে, বুঝলে? ওরই ভুল, কিন্তু তবুও তোমাকে সুন্দর করে যেতে হবে।
সবারই জানে দাম আছে না। সেটা তো ঠিক। ছোট করো ছোট করো ছোট করো। এই যে এই জায়গার সময় রেস কেন থাকলো? ও ক্লাসটা তো ফুল, আস্তে আস্তে করে যাবে। হ্যাঁ এরকম করে, আর পাটা ব্রেকে দিয়ে রাখবে তখন। ক্লাস যখন ফুল, পা ব্রেক, বলেছিলাম না সেকেন্ড ইয়ার, ক্লাস যখন ফুল পা কিন্তু ব্রেকে চলে আসবে, কিন্তু সবসময় অভ্যাস রাখবে কিন্তু। হ্যাঁ খুব একটা বাজারে অসুবিধা হলো না। না, হবে না তো, তোমাকে সেই তোমার জায়গা তৈরি করে নিয়েই আমরা সেই সব জায়গায় ঢুকছি। তারপরে তোমার ডেলি 2 ঘন্টা করে চালানো মানে বুঝতে পারছো তোমার মানে স্কিলটা কি হচ্ছে। মানে তুমি যা শিখবে, আচ্ছা আচ্ছা লোক 20 বছরেও শিখতে পারবে না, এরকম ব্যাপার অল্প দিনে। পেছনের চাকাটা ফলো করো, ছোট ছোট, আরো স্লো। হ্যাঁ আরো স্লো, ব্রেকে ধরে রাখবে পা। হ্যাঁ পা লুজ কেন? ব্রেকে পা থাকবে তো। ও এবার কি ডানাতে? এবার ডান হাতে আগে দেখো গাড়িটা কি করে। হ্যাঁ চলো ঘোরো, দাঁড়াও তুমি বেরিয়ে চলো, বাদিক দিয়ে চলো। হ্যাঁ চলো পুরো কাটাও। এই যে ব্রেকে কেন টাচ দিচ্ছে না, আমার দিতে হচ্ছে কেন? চলো বাদিকে চলো। ব্রেকে কিরম বাইটা আসবো? খালি ব্রেকে- ক্লাচে গাড়ি যাবে? ফুল ক্লাচ। হ্যাঁ। এবার ব্রেকে টাচ দিলে গাড়ির তো গতি রয়েছে, এই এরকম লেভেল করে যাবে একদম স্লো করে। ও আচ্ছা। আর রেস থাকবেই না তখন, পা ব্রেকে থাকবে। ওখানে বাম্পারে না ব্রেকটা প্রেস করার কথা। আচ্ছা এরপর আমরা যাবো বাদিকে। এখান দিয়ে ঢুকবো? হ্যাঁ এটাই তোমার সাইড, অটো আছে। আচ্ছা এবার ডান দিক খেয়াল রাখতে থাকবে, আস্তে আস্তে চলতে থাকো, চলতে থাকো। একটু একটু ঠেলবে, একটু একটু। হ্যাঁ চলো ঠেলো। ওই যে লক করার সিস্টেমটা, হ্যাঁ সামনে খেয়াল করোনি কেন? এ কি দাদু যাচ্ছে এখনই? চলো, এটা কিন্তু ভুল হলো, কিন্তু বিশাল বড় একটা। তুমি কিন্তু একদিনে দেখছো ব্রেক না মারলে দাদুর ওখানটা লেগে যাচ্ছিল। একদিক না, গাড়ি চালাচ্ছে সব দিক দেখতে হবে। যে ওই দিক দেখছি ঠিক আছে, আমার সামনে দাদু ঢুকে যাচ্ছে, আবার এই পাশ দেখতে হবে, এই পাশ দেখাটা তোমাকে ভালোভাবে করতে হবে। আর এবার ফ্রেন্ড আমরা যাচ্ছি, এবার হচ্ছে সোদপুর মুড়াগাছা, আমাদের মুড়াগাছা আসছে। মুড়াগাছা থেকে আমরা যাব রাইট সাইড টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে। বাজারে প্রত্যেকদিন করতে হবে। মানে তোমরা যখন এখানে ঢুকবে, বাজার হয়ে ঢুকলেই মোটামুটি ইয়ে হয়ে যাবে, মানে হাতটা আরও ইয়ে হয়ে যাবে। আচ্ছা সিগন্যাল আমাদের আছে, আমরা রাইট ইন্ডিকেটার দিয়ে রাখবো, দিয়ে রেখে ওইখানে গিয়ে দাঁড়াবো সামনে, কেন আমাদের সিগন্যাল নেই কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা সাথে বাঁদিকও দেখবে, এই যে গাড়ির বডি দেখবে যে অন্য গাড়ি ঢুকছে কিনা, একটু বাঁদিক করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে সিগন্যাল, আস্তে আস্তে ফার্স্ট গিয়ার। হ্যাঁ চলো চলতে থাকো, এরকম এরকম হুটে দাঁড়িয়ে যাবে না রাস্তাঘাটে, বুঝেছো? চলতে থাকো এই দিয়ে। হ্যাঁ রাইট সাইড ইন্ডিকেটার দিয়েছো তো? পাটা বেশি উঠে যাচ্ছে কেন? তখন স্টার্টটা ফাট করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ বাদিকটাকে ওনাকে ঢুকতে দাও, ক্যালকুলেশন করেছিল ওনাকে ঢুকতে দেবে। এবার পেছন পেছন চলো একটু একটু করে, হ্যাঁ একটু একটু করে। রেস আর হচ্ছে ক্লাস দিয়ে এরকম একটু একটু করে ফার্স্ট গিয়ারে যাওয়া যায়, যেটা জার্কিং হয় না। আমি তোমাকে সেদিন দেখিয়েছিলাম না, চলো ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। এই ভিডিওগুলো যখন বাড়িতে চালাবে তোমার মাইন্ডে না এগুলো বসে যাবে আর কি, সব কানে শুনবে। ফুল ক্লাস থার্ড গিয়ার।
হর্ন দিতে থাকো। কেন বলো তো, সামনের গাড়ির পেছন দিক দিয়ে না একজন উকি মারছে, ও যদি আবার ওভারটেক করতে আসে, তুমি ওই জন্য ওকে কনসাস করে দিলে তুমি হর্ন দিয়ে। পেছনে গাড়ি আসছে তোমার, হ্যাঁ আসছে তো। চলতে থাকো, হ্যাঁ চলতে থাকো, ফুল ক্লাস 4 গিয়ার। এইসব রাস্তায় মোটামুটি ইয়ে আছে, হ্যাঁ কিন্তু ওই বাজার ফাজারে ওইখানে ঢুকতে হবে, আবার রেগুলার চালাতে হবে। হ্যাঁ আমরা করবো তো, ওখান থেকে বেরিয়ে আবার রোডে উঠে যাবো প্রত্যেকদিন, ওখান থেকে ঢুকে রোডে উঠে যাবো। তারপরে গাড়ি নিয়ে চলে যাবো কৃষ্ণনগর, চাকদার ওই যে রোডটা আর কি, বুঝছো তো? আর বিড়াল ফিরাল আজকেই গাড়ির সামনে মধ্যে এসেছে। ওরা মারপিট করে, তোমার গাড়ি সোজাই যাচ্ছে, কত বড় বোকা চিন্তা করো বিড়ালটা, তোমার গাড়ি সোজাই যাচ্ছে। এবার ও কি করলে জানো তো, ও তোমার গাড়িতে গিয়ে ওই সোজা গিয়ে ওর মাথায় তোমার নিচ দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে আর কি। আমার ওনার প্ল্যান হচ্ছে এইটা, যে আমি গাড়ির চাকার নিচ দিয়ে যাবো, কিন্তু বিড়ালটা তো এই জন্যই মরে, যে ওরে বোকা, তোর টাইমিংটা তো পিছনের চাকাতে আবার তোকে চাপা দিয়ে যাবে। আর পিছন থেকে যে আমার পিছনে একটা আসছে, টেম্পো হ্যাঁ, আসছে, সবসময় কি কন্ট্রোল করা যায়? পেছনের লোক তো দাম করে মেরে দেবে। পাকা ড্রাইভার হলে বুঝতে পারবে যে হ্যাঁ সামনে ওখানে কোনো ডিস্টার্ব হচ্ছে আর কি, তখন ও স্লো করে দেবে আর কি। গাড়ির চার্জারটা না এখানটা দিয়ে রাখবে সবসময়, আচ্ছা সবসময় গাড়িতে দিয়ে রাখবে, নাহলে বিপদ আপদ হয়ে যাবে। কিন্তু চার্জ না দিতে পারলে এই যে ফোনের যেমন চার্জ প্রায় শেষের দিকে। এখন কি বারাসাত দিকে যাবে নাকি এখান থেকে রিটার্ন করবে? কোনটা এখন? হুম, এখন হচ্ছে আমরা এদিক দিয়ে রিটার্ন করবো, আমাদের ওই যে স্কুলের যে মেয়ের যে স্কুল, হ্যাঁ ওই স্কুলের ওখান থেকে ইউটার্ন নিয়ে আমরা চলে যাবো। আবার বাজারে ঢুকবো, দিয়ে আমাদের আবার মুড়াগাছের ওখান থেকে ঢুকে আবার বাজার ঢুকে যাবো। আচ্ছা ঠিক আছে। বাজারে তোমার আর অসুবিধা হবে না। হ্যাঁ বাজারে কিছুদিন চালালে অসুবিধা হ্যাঁ কিছুদিন চালাতে থাকো, আর আমরা এরপরে ইয়েতে চলে যাব কৃষ্ণনগর, তারপরে তোমার আমাদের শান্তিনিকেতনে কত টাইম লাগে? এখানে 2 ঘন্টা লাগে না? হ্যাঁ শান্তিনিকেতন হ্যাঁ এখান থেকে 2 ঘন্টা 2 লাগে। ঘন্টা 3-4 ঘন্টা লাগে তোমার? 4 ঘন্টা অতটা লাগবে না আর কি। কোলাঘাট ক ঘন্টা লাগবে? কোলাঘাট 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে। এখানে তোমার এই ফাস্ট ট্যাগ থাকে না, হ্যাঁ। ইয়ে ভরে নেবে পয়সা। কি করে দেখতে হয় গো ফার্স্ট টাকা? ফাস্ট ট্যাগে ওই যে রিচার্জের ওখানটা আমি দেখিয়ে দেবো, ওখানে টাকা ভরে নেবে ওখানটা, দিয়ে তোমাকে হয়তো ওরা ভরে দিয়েছে প্রথমে হয়তো 500 হ্যাঁ টাকা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের টোল ট্যাক্স ফ্যাক্স মিটে যাবে ওখান থেকে। তারপরে আমাদের যে মায়াপুর আছে, যে নবদ্বীপ মায়াপুর, হাই রোডে আমার চালাতে খুব একটা অসুবিধা হয় না। না শুধু হাই রোড না, হাই রোড প্লাস কনজাস্টেড সরু সব ওখানে সবই পাবে, গাড়ি পার্কিং দিয়ে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল। আর আমার পার্কিং আর ওই সেই নিচে থেকে উপরে, উপর থেকে নিচে, এটা শিখতে হবে। কেন আগের করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ওটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। আজকে যেমন এখানে থেমে গেল, ওটাকে রিকলিং করতে হবে সাথে সাথে, বুঝতে পারলে? তোমাকে ভিডিও দিয়েছি, তোমার ভিডিও সুন্দর করে ওটা হয়েছে, এডিট হয়েছে সুন্দর করে, ওটাকে বারবার প্র্যাকটিস করে নেবে, মাথায় মনে রাখবে আর কি। এই যে চালানো 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 না, তোমার ইউজ টু হয়ে যাচ্ছে, মানে তোমার পরে আর এতটা কনসাস হতে লাগছে না, এর জন্য এটাই হচ্ছে শিক্ষা। তারপরে তুমি বাবাকে ছেড়ে দিয়ে আসলে কোনো দিন, ঠিক আছে? আচ্ছা আমাদের এখানে অটোমেটিক গাড়ি চলবে আমাদের এই রাস্তায়, বলো তো? অটো গাড়িগুলো মানে যেগুলো কোনো ড্রাইভারই লাগে না নাকি? না না ওরকমভাবে হবে না, অটোমেটিক গাড়ি ড্রাইভার লাগে না, তোমাকে পাশে বসে অনেক সময় ওর অনেকটা অপারেটিং ডিস্টার্ব হয়ে যাবে, আর 10 মিনিটের বেশি ওরা হয়তো রাখে না, তারপরে গাড়িতে ছেড়ে দেবে গাড়ির মতো। এখনো দেরি আছে, ওইসব সমাজ ব্যবস্থা হতে গেলে এখন অনেক টাইম লাগবে, এখনো 10-20-30 বছর তো মিনিমাম দেরি আছে। অত বছর না, 10 বছরের মধ্যে হয়তো এসে যাবে। হ্যাঁ এখন এসছে, কিন্তু তোমাকে এবার অপশান দিয়ে দিচ্ছে যে ভাই আমি ধরো এবার আমি ছেড়ে দিচ্ছি, 10 মিনিট টাইম দিচ্ছে হয়তো তোমাকে, হয়তো ওরা। আর বাজারঘাটের মধ্যে লোকে রিস্ক নেয় না, গাড়ি তো ফাট করে হয়তো অপশানটা ছেড়ে দিল, তখন তো ম্যানুয়াল হয়ে গেল আবার, তখন ওর কি কিছু যায় আসে গাড়ি? কিন্তু পাশে যে বসে রয়েছে তখন তার হচ্ছে সমস্ত কিছু আর কি।
এখান থেকে তেলটা ভরে নাও। তেল তো আছে অনেক। না এই গাড়িতে না, তোমার বাইকের জন্য তেল নেবে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ড্রাম আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা সাজিয়ে ওই দিকে তো ঢুকবো না, তাহলে এখান থেকে ভরে এখানে এতে তেলটা ভালো পাবে। আচ্ছা পেছন দেখো, একটা গাড়ি আছে। ইন্ডিকেটার দিয়ে রাখো, ওকে বুঝিয়ে দাও যে তুমি লেফটে ঢুকবে। পেছনের চাকা ফলো করবে। আর ঢোকো এবার পেছনের চাকা। কি বুঝলে? গল্পটা বুঝাতে পারলাম? তাহলে ছোট কিভাবে হলো, ওইখানটা যাবে, গিয়ে ওই দিকে সরবে। ব্যাস এখানে দাঁড়িয়ে যাও। হ্যাঁ ফাঁকা হলে এবার ঢুকবে এখানে। হ্যাঁ চলতে থাকো। কিভাবে তোমার পেছনটাকে হবে, হলো চলো। হ্যাঁ এই যে পেছনটার সঙ্গে লাইন করলে ব্যাস, ঠিক আছে। আচ্ছা তুমি তো ড্রামে তেল ভরবে তাই না? ও তাহলে এগিয়ে রাখো, তাহলে এগিয়ে রাখো। হ্যাঁ ওই রাস্তার ওই কোণাটা রাখো। হ্যাঁ একদম সাইড করে হবে। ব্যাস এবার এখানে গাড়ি সোজা করে রেখে দেবে, কারোর ডিস্টার্ব না। ব্রেক বেশি কাছে যাবে না, কি বলেছি? বেশি কাছে যাবে না কিন্তু, কেন তোমার সেফ ডিস্টেন্স, গাড়ি টার্ন করতে হবে। ব্যাস নিউট্রাল করো। হ্যাঁ ব্যাস। আচ্ছা এবার এইখানটা হচ্ছে আমাদের প্রথমে রাইট টার্ন নিয়ে যেতে হবে, ফলস চাকা ঘুরিয়ে দিয়ে হাত লক করবে, আবার চাবি দাও এক ঘাট। হ্যাঁ চলো চলতে থাকো। স্টার্ট দিয়েছো? হ্যাঁ পুরো স্টিয়ারিং ঘুরিয়ে নাও আগে। হ্যাঁ হ্যান্ড ব্রেক একটু স্লো। হ্যাঁ পেছনের চাকাটা ফিল করো যে আমার এই কোণার থেকে পেছনের চাকাটা কতটা ঘোরালে বেরিয়ে যাবে। হ্যাঁ ব্যাস চলতে থাকো। হ্যাঁ তার আগে তো ঢুকবে না কিন্তু খরচ করে। হ্যাঁ এই দেখো এক মিনিট বুঝে না, এটা হিসাব বুঝে না। তুমি এখান থেকে টার্ন করে তোমার ওইখানটা বেঁধে যাবে, ওই কোণে তুমি আরেকটু এইদিকে যেতে হবে। হিসাব করে নিতে হবে যে পেছনের চাকাটা আমার ওই ওই কোণের থেকে কাটাতে চায়। চলতে থাকো, গাড়ি একটু একটু ঠেলো। হ্যাঁ হ্যাঁ ব্যাস চলো ঘোরো, পুরো ঘোরো, ধরে বসে থাকো। ব্যাস এবার সোজা করতে থাকো। ইয়েস হ্যাঁ চলো এবার বুঝলে হিসাবটা? মানে তুমি আগে যেখান থেকে ঘোরাচ্ছিল সামনের ওখানে গিয়ে পেছনের চাকাটা, হ্যাঁ ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই হচ্ছে হিসাব আর কি, বুঝেছো? এই জায়গাটাই আমি দেখতে পাই না এখন, ওই বনেট অসুবিধা হয় না, না এই জায়গাটাই আস্তে আস্তে সব ঠিক আছে, ওগুলো কেউ দেখতে পায় না, আমরাও পাই না, কিন্তু আমরা প্রথমে দেখে একটা আইডিয়া করে নিই। চলো বাদিক, তোমার সাইড বাদিক। এটা তো ভুল করে এইভাবে ইয়ে করছে, ডান দিক চলো। হ্যাঁ ধান দাও, সাইকেলের হচ্ছে কিন্তু। আচ্ছা দুটো গাড়ি এসে এক জায়গায় আসে, তুমি আগে যাও। হ্যাঁ চলো ও পরে যাবে, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। হ্যাঁ এগুলো বুঝে নেবে, সবাইকে সুবিধা করবে সবার, এই না যে সবসময় আমি আগে যাবো আর কি, বুঝেছো তো? লোকের সুবিধা দেখে গাড়ি চালাবে। চলো চলো স্পিডে চলো, স্পিডে চলো। হ্যাঁ পেছন দেখো। বাদিক দিয়ে চলো। না খুব আস্তে আস্তে সূক্ষ্মভাবে ওই ব্রেকের উপর প্রেশার রেখে এগোনো, ওইটা এখনো হয়নি। নেগেটিভ বলবে না, সব হচ্ছে মনে হবে যে হচ্ছে না, ঠিক আছে কিন্তু মনে থাকবে, কিন্তু তবু করবে ওটাকে। মানে ওই যে ছোট ছোট টার্নিংয়ে যে তোমার যে স্পিডটা বেড়ে যাচ্ছে না, ওটাই বলছি। ফুল ক্লাস চিপে তুমি ব্রেকে টাচ দিয়ে যখন যতটা প্রয়োজন হবে সেখানে ততটাই প্রেশার দিচ্ছ তুমি, আর সাথে আবার একটু একটু ক্লাস ছাড়ছো, আবার বসিয়ে দিচ্ছ, এমন সিস্টেম। রাস্তা দেখেছো? ন্যাশনাল হাইওয়ের মতো করে দিয়েছে। হ্যাঁ এইসব রাস্তায় চালানো কোনো ব্যাপার নেই, হ্যাঁ। এটা প্রথম দিনই যে গাড়ি নিয়ে বেরোবে সেই চালাতে পারবে। আচ্ছা আমরা এবার রাত্রিবেলা একদিন আবার তোমাকে সময় দেবো। রাত্রিবেলা সিচুয়েশনটা আলাদা। রাত্রিবেলা সময় কখন হয় বলো তো? রাত কিন্তু 9:30। আচ্ছা একেবারে সন্ধ্যার সময় হবে না কিন্তু, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদিন আবার 9:30 10টার সময় চালাও, তারপরে আবার তোমার সন্ধ্যা মন্দা যা হবে আবার চালিয়ে দেবো। সোজা গিয়ে বাঁদিকে ইন্ডিকেটর মেরে রাখো, আমরা বাঁদিকে একটা জায়গায় ঢুকবো। হ্যাঁ চলো। পুলিশ হেলমেট হ্যাঁ ওদিকে কেন যাচ্ছ, গাড়ি এরকম বেঁকছে কেন হেল হেল করে? তুমি রাস্তার মতো বেঁকাবে। আচ্ছা ও যে ফ্লাইওভারে ওঠার আগে বাঁদিকের যে রাস্তাটা, হুম, আমরা ওই দিকে উঠবো। বাঁ দিকে না ডান দিকে? বাঁদিকে, বাঁদিকে দিয়ে ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। পেছন দেখো, এই দিকটা দেখো, কেউ নেই তো? না 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 না। হ্যাঁ হ্যাঁ ওই যে রাস্তা দিয়ে ঢুকবো আর কি। ও এইটা এইটা। হ্যাঁ চলো সোজা চলো, দেখি রুলার আছে, হ্যাঁ যাওয়া যাবে। স্লো স্লো, হ্যাঁ হান দাও। হ্যাঁ চলো চলো, বাঁদিকে রাখো গাড়িটা, বাঁদিকে রাখো, বনেটটা ওইদিকে হেলছে। হ্যাঁ চলো এবার। এখন স্কুল ছুটি তো ট্রেনে কাজ করছে আর কি। হুম, থার্ড গিয়ার, ফুল ক্লাস থার্ড গিয়ার। সামনে একটা ওই যে ইয়ে আছে না, সাবওয়ের একটা জায়গা আছে, ওইটা দিয়ে ঢুকো। এইটা সামনেরটা তো? হ্যাঁ পেছন দেখো, পেছনের পজিশন। পিছনে কেউ নেই। হ্যাঁ সব হ্যাঁ, সব আমি এই অভ্যাস সাইডটা রাখবে। দেখে নিয়েছি। আচ্ছা। তুমি অভ্যাস রাখো রাইট সাইড, রাইট সাইড দিয়ে গিয়ে আবার ওইদিকে গিয়ে ওই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে পড়বো। স্লো, তোমার সাইড ওই ওই পাশটা তোমার। হ্যাঁ দেখো অটো আবার, হ্যাঁ চলতে যাও একটু একটু করে, একটু একটু করে গাড়ি সোজা করতে থাকো। হ্যাঁ এবার বাঁ দিকে যাবে, ইন্ডিকেটার দাও উল্টো দিকে। হ্যাঁ ছোটো করো, ছোটো পেছনের চাকা। হ্যাঁ পারফেক্ট। স্পিড হয়ে যাচ্ছে। এবার আমরা ফ্লাইওভারে উঠবো। আচ্ছা আচ্ছা। তাহলে কি করতে হবে, ফ্লাইওভারে ওঠার সময় আমরা যদি ক্লোজ দিয়ে যাই, তাহলে আমাকে উল্টো দিকে একটু গাড়ি মাথা হেলিয়ে রাখতে হবে, পেছনের চাকাটা কাটাতে হবে, স্লো যেখান থেকে ঢুকবো। হ্যাঁ ছোটো করে ঘুরবো কিন্তু একদম। হ্যাঁ যা ঢোকো, এতটা জায়গা আবার সবসময় নিতে পারবে না, এখানে অনেক সাইডে লোক থাকে তো। ফার্স্ট গিয়ার, হ্যাঁ দাও হান দাও। ফার্স্ট গিয়ার নেই তো বোধ হয়। হ্যাঁ চলো এবার রেস ক্লাস রেস। হ্যাঁ এখানে ব্রেক দিয়ে সময় নেই, একটু ফুটা ঠেলে দিলে বাস দিয়ে তারপরে চলবে। বুঝতে পারলে কি ভুল হলো ওখানটা? হুম, তুমি বেশি জায়গা নিয়ে ফেলছো, কেন আমার দরকার নেই, সামনে তো ফাঁকা। রাইট সাইডে গেলে পেছনে গাড়ি যদি এসে যায়, সেই সুযোগ তোমাকে কেউ দেবে না। তোমাকে ওইটুকু জায়গার মধ্যে দিয়ে ওখানেই আবার একটু রাইট করে নিয়ে পেছনের চাকাটা দেখতে দেবে যে কতটা ক্লোজের মধ্যে তুমি ঢুকে যাচ্ছ। ব্যাস। আচ্ছা। হ্যাঁ রাস্তাটা ডিভিয়েশন করেছি তো, যার জন্য একটা গাড়ি রাখার জায়গা রাখতে হবে। আর এই ভিডিওটা মাঝে মাঝেই দেখবে, তাহলে কি হবে, তোমার ব্যাপারটাগুলো মনে থাকবে। হ্যাঁ চলতে থাকো, আমার ফোন ভিডিও দিয়ে- দেখাচ্ছে না, মানে রাস্তায় করাটা বেশি। ও মা, রাস্তার পরে কি কিছু আছে নাকি? কিন্তু ভিডিওতে কি হয়, ওই জায়গায় ফোর্থ গিয়ার। ভিডিওতে কি হচ্ছে, তোমার এটা জাস্ট একটা রিকলিং করা হচ্ছে, মানে টোটাল জিনিসটা কি সুবিধা অসুবিধা, ভুল ত্রুটি।
বাড়ির লোক দেখে খুশি তো? ভিডিওটা দেখিয়েছিলে সেদিনকে? না, ওটা দেখানো হয়নি, দেখাও। তুমি কতটা ইমপ্রুভ করলে সেগুলো দেখাচ্ছ না বাড়িতে? একদিন আসবে বলেছে বাবা পিছনে। হ্যাঁ, তাহলে এই দিন কালকেই নিয়ে চলে এসো। কালকে বোধহয় সময় হবে না, হ্যাঁ, যেদিন হবে আমি বলবো। নিয়ে চলে আসবে, আমাকে বলার কোনো প্রয়োজন নেই, তুমি সাথে করে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই সাইড দিয়ে না সোজা বেরিয়ে যাবে। সোজা। একটু ট্রাফিক দেখলে আমি গিয়ার কমিয়ে দিই, এই প্যানিকটা আস্তে আস্তে ঠিক না, হবে। কমাবে না, কমাবে না, ওগুলো ওগুলো সব চলে যাবে। ফোর্থ গিয়ার, ফুল ক্লাস ফোর্থ গিয়ার। স্পিড রাখো, গাড়ির প্রেশারটা কমে যাচ্ছে কেন? প্রেশারটা রাখো, রেস ধরে রাখো। আমার এদিকটা একটু হ্যাঁ, একটু নামো। হ্যাঁ, গরম লাগে। আচ্ছা, রাস্তার মধ্যে না তুমি জায়গা চেঞ্জ করে ফেলছো কিন্তু মাঝে একটা লেভেল ধরে যাবে, কেন 19-20 করতে পারবে না কিন্তু, ঠিক আছে? একটা লেভেল ধরে যাবে, যদি মনে করো বাদিক দিয়ে যাবে বাদিক দিয়ে, যদি মনে করো ওদিকে গাড়ি রেখে যাবে কিন্তু এই একটু এরম এরম করবে না, কিন্তু রাস্তার সাথে সাথে বেঁকে যাবে। আচ্ছা আচ্ছা, রাস্তা ওই যে ক্লাসটা পুরো ছেড়ে দিচ্ছে না, এটা পুরো ছাড়বে না, একটু কোটা ছাড়বে আর সাথে একটু রেস দেবে, ওই যেরকম চেপে 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 যাবে, বাড়তে দেবে না। ক্লাস চিপে বেশি যেই বেড়ে যাচ্ছে একটু ব্রেকে টাচ দিচ্ছে, এইটা হচ্ছে সেটিং। ও বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? একটু ছাড়লে ক্লাস, একটু রেসের প্রেশার থাকলে এই দাঁড়িয়ে গেলে আগে। এই সিস্টেমটা কিন্তু বুঝে গেলেই কিন্তু মোটামুটি অনেকটা বুঝে যাবে। আবার প্রয়োজন হচ্ছে ক্লাসটাকে টেনে রেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে গাড়িটা যেরকম চাইছে না আস্তে আস্তে যাচ্ছে, ও, একটু ক্লাস ছাড়ছো আর কি। চেপে চেপে চলে আর কি, এটাকে বলে। বুঝতে পেরেছি। ক্লাচ দিয়ে স্পিডের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিডটা একটু অ্যাডজাস্ট করা। ছাড়ছো, একটু রেস দিচ্ছে, একটু ছাড়ছে, একটু রেস দিচ্ছে, এইভাবে এরকম হ্যাঁ, ঠেকিয়ে হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, এইটা যে তো কোনো গিয়ারে থাকলেই এইটা তো ওটাকে আমি ভাবি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা এইগুলো সব তোমাকে সব সব ক্লিয়ার হতে হতে যাবে, সব এক একটা সিচুয়েশনে পড়বে, এক একভাবে তৈরি হবে। এটা কি হলো? এটা হচ্ছে তোমার স্পিডটা ফাট করে ব্রেক হয়ে গেল, মানে ক্লাসটা ছেড়ে দিয়েছো, রেসও অ্যাডজাস্টমেন্টটা হয়নি, আচ্ছা। যার জন্য যে জার্কিং হয়ে গেল, মানে রেসটা ফাট করে কমে গেল। পা ব্রেকে থাকবে, স্লো আর স্লো। এই যে গাড়িটা যেমন ছেড়ে দিচ্ছ না, তখন ছেড়ে দেবে না, এরকম ছেড়ে দেবে না, তাহলে ওই যে আগের অবস্থায় চলে যাবে, ব্রেকটা ধরেই থাকবে।
তারপরে ইয়ে কমিয়ে দেবে, তুমি তো থার্ড গিয়ার দিয়ে বেরোতে যাচ্ছ, তখন আবার এটাকে কমাতে হবে, ফার্স্ট গিয়ার দিয়ে দিতে হবে তখন, ওই জন্য বুঝেছো? এগুলো খেয়াল রাখতে হবে। টুকটাক ভুল হচ্ছে। হ্যাঁ, ওগুলো ঠিক করতে হবে সবাই। ওই জন্য তো এই ভিডিও বানাচ্ছি, যারা রাস্তায় ক্লাস করছে না এই ভিডিওগুলো তাদেরকে দেখতে হবে আর ওইটাতে ঠিক করতে হবে। তবে 10টা এই টাইমে ভালো ট্রাফিকই থাকে রাস্তায়। হ্যাঁ, ওই জন্য তো ভিড়ের মধ্যে করানো। যে টাইমে আগে বেরোতাম। হ্যাঁ, এটা হচ্ছে পিক আপ টাইম, 10টা থেকে 12টা পিক আপ টাইম। অফিস পাচ্ছ, স্কুল যাত্রী পাচ্ছ, রাস্তায় ভিড় পাচ্ছ, সব পাচ্ছে এখানে। আগে যে টাইমে বেরোতাম ও টাইমে রাস্তা ফাঁকা, পুরো এইসব ফাঁকা থাকতো। হ্যাঁ, প্রথম ওইভাবে তো করে নিতে হয়। এটা বাদিক দোকান থেকে একটু আস্তে আস্তে চালাও, এখানে দোকান বসারই পাওয়া যাবে না। ওই মুড়াগাছা থেকে ঘুরেই বাঁ দিকে ওখানে আছে দোকানটা পাওয়া যাবে। এই মালপত্র জিনিস মানে গাড়িগুলো আস্তে আস্তেই চালায়। দেখেছি। ওদের জোরে চালাতে পারে না। রাস্তাতে এমনি ওদের নজর খারাপ, লোকের পুলিশে দেখলেই আগে ওদের দিয়ে পয়সা নেবে, তারপরে জোরে চালালে ওরে বাবা। দেখ ওই গরুটা মাঝখানে ঢুকে গেছে, বেরাবে কি করে আর বুঝে উঠতে পারছি না। একবারে এই অবধি যেতে হবে। হ্যাঁ, এইবার যেতে হবে, না হলে ধীরে ধীরে রিভার্স করতে হবে। যতই অটোমেটিক যুগ আসুক, এই যে গরু ফরু ইন্ডিয়ান রাস্তা, ম্যানুয়ালের সঙ্গে কিছু না। ম্যানুয়াল গাড়ি এই মানে মিনিমাম 40-50 বছর থাকবে এখন। হ্যাঁ, হিউন্ডাই এর গাড়িতে কি খরচ কম নাকি? আমি তো শুনি মারুতির গাড়িতে সবথেকে খরচ কম। হিউন্ডাই আশিস কাকা একটা হিউন্ডাই কিনেছে, হিউন্ডাই তো খরচ বেশি হয়। সেটা তো সেকেন্ড হ্যান্ড কিনেছে, ও সেকেন্ড হ্যান্ড। 1,20,000 দিয়ে কিনেছে। যেতে দেবে না, তুমি যাবে আগে। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি হর্ন দিয়ে টেটে করছে, মানে তুমিই যাবে, এটা হর্ন দিয়ে তাকে বোঝানো হচ্ছে, মানে তুমিই যাবে, একটা সংকেত পাওয়া যায় আর কি। ও ঢুকে গেলে এখন মাঝখানে কনফিউশন হয়ে যাবে, পিছনে হ্যাঁ, গাড়ি ওই আসছে জন্য না, তো তুমি একটা speed এ। ইন্ডিকেট ইয়ে করছো হর্ন দিয়ে আর কি। এখান থেকে একটা ইউটার্ন নেবো, তোমার এখানে ভালো ধাবা আছে, চাই বিস্কুট টিস্কুটও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা নিয়ে নাও ওখান থেকে, ওই যে এই ধাবাটা না। হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে উঠে নাও। আচ্ছা, ইন্ডিকেটার মেরে দাও, ফুল ক্লাস করে রাখো। হ্যাঁ, ফুল ক্লাস করে রাখো, হ্যাঁ, ফুল ক্লাচ। গাড়ি যেতে দাও, মজাটা দেখো। পা ব্রেকে চলে আসলো তোমার, ব্যাস। এইবার এখান থেকে ইউটার্ন করিয়ে ওই রাস্তার ওই লাইনটা নেবে। হ্যাঁ, পেছনের চাকাটা দেখলে ব্যাস, ওইবার ওই পাশটা তুমি নিচ্ছ। ওই গাড়ির আগে, হ্যাঁ এখানেই যাবে। হ্যাঁ, ব্যাস এখানেই যাবে। তো ফ্রেন্ড, অনেকটা রাস্তা, এবার আমরা একটু চা বিস্কুট খেয়ে আবার চালু করবো, ঠিক আছে? তো ভিডিও এখানেই শেষ হবে। আর মানে যারা রাস্তার ক্লাস আমার এখানে করছেন বা অনলাইনে শিখছেন, তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক কিছু শেখার আছে। তো ফ্রেন্ড, মিলতে हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट। और এই যে আমরা শেখাচ্ছি না, এটা পার্সোনালি ওর গাড়িতেই শেখাচ্ছি, মানে মধুবনের গাড়িতেই শেখাচ্ছি।
আর এরকম অনেকে আছে যারা যে গাড়ি কিনে নেয় আমাদের এখান থেকে কিছুদিন করার পরে, তো তাদের গাড়িতে ক্লাস খাওয়ানো যায়, অসুবিধা নেই।